আসলাম ব্রেকফাস্টের জন্য। চলো এবার কি ব্রেকফাস্ট করছি দেখো। রেডি আবারও যাওয়ার জন্য পোর্ট বিলার। নীল আইল্যান্ডকে বাই বাই করে এবার আমরা চলে যাচ্ছি পোর্ট বিলারে। এবার আজকের জার্নির মতো শেষ মানে পোর্ট বিলারে আজকে কিছু দুটো স্পট দেখার আছে, তারপর আমরা চলে যাব একদম বাড়ি। তো দেখ থেকে আমরা পোর্ট বিলার যাচ্ছি। খুব কি দারুণ লাগলো, পুরো জার্নিটাই কিন্তু খুব সুন্দর ছিল। মানুষ মারাত্মক, তার সাথে সাথে গরমও মারাত্মক। মানুষের ভিড়টা দেখো। এই জায়গাটার নাম হলো জেটি। তোমরা যখন আন্দামান আসবে, স্বরাজদ্বীপ, জেটি এসব একটা কমন নাম। নীল আইল্যান্ড, হ্যাভলক, পোর্ট বিলার আসলেই বুঝতে পারবে। এখন হয়তো নামগুলো তোমাদের একটা কনফিউশন হতে পারে, কিন্তু যখন তোমরা আসবে তখন বুঝবে যে সবটাই ভীষণ ইজি। আন্দামান অনেকটা দূরের রাস্তা, কিভাবে যাব কি না বুঝতে অসুবিধা হতে পারে, বাট যখন তোমরা আসবে না, সবটাই কিন্তু খুব দারুণভাবে এনজয় করে। ওটা মনে হয় কলকাতার থেকে আসে না, কালীঘাট। রেডি হয়ে আবারও বের হয়ে পড়ছি ঘোরার উদ্দেশ্যে। জাস্ট এসেছি, পোর্ট বিলারে ঢুকলাম, হোটেলে এসে চেকিং করলাম, আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ছি রোজ আইল্যান্ড একটা বিচের উদ্দেশ্যে। মানে চুড়িটা পরবো যে ওটারও টাইম নেই, হাতে নিয়ে নিয়েছি। চলো গাড়িতে বসে বসে পরে নিব। আরেকটা বিচ কভার করার জন্য এসে পড়লাম রোজ আইল্যান্ড। পুরো ঘোরাটোরার মধ্যে আজকে লাস্ট, আর কাল চলে যাব। তো চলো একটু এনজয় করে নিই আজকের দিনটা। দেখা হচ্ছে তোমাদেরকে তোমাদেরকে দেখা হচ্ছে। এখানে টিকিট পাওয়া যায়, টিকিটটা নিয়ে নিই। যেহেতু এজেন্সির থ্রু দিয়ে ছিল, তো সবটাই প্রি প্ল্যান, আগের থেকেই সবটা করা, নিজেদের কিছুই করতে হচ্ছে না। বোটের টিকিটের জন্য নাম লিখে এবার চলে আসলাম এই পয়েন্টটাতে। বললো এখানে একটু বসার জন্য, এখানে বসলেই বোট যখন ছাড়বে আমাদেরকে ফোন করে দিবে।
আর আমরা সেদিন যখন স্পোর্ট বিলারে ছিলাম, রাতে যখন বের হয়েছিলাম, একটা সুন্দর বাঙালি দোকান থেকে আমরা রুটি তরকা খেয়েছিলাম। তোমাদের ওই এপিসোডটা দেখলে হয়তো তোমরা বুঝতেই পারবে। তো ওখান থেকে আজ কী করলাম, বিরিয়ানি প্যাকিং করে নিলাম। ফার্স্ট টাইম এগ বিরিয়ানি শায়দ 140 নিল ওর কথা মধ্যে। তো প্যাকিংটা কেমন কি দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর দোকানটাও তোমাদের সাথে রাতের ডিনারে শেয়ার করছি। তো দেখতে থাকো। উনি বসে পড়লো, আমিও যাই বসে পড়ি। প্যাকিংটা ছিল এমনটা, সাথে ছিল পাঁপড়, স্যালাড আর কিছু একটা স্যুপ। বিরিয়ানিটা ছিল চিকেন বিরিয়ানি, সাথে একটা এগ। প্রাইস হলো অনলি 140। এত কম প্রাইসে এই 5-6 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল আজকে। এত কম প্রাইসে ফার্স্ট টাইম কিছু খেয়েছি, আর খুব টেস্টি, মানে একদম কলকাতা বিরিয়ানি টাইপ। খেয়ে কিন্তু মনটা আজকে শান্তি, মানে প্রাইসটাও দিয়ে শান্তি লাগছে, খেয়েও শান্তি লাগছে মনটা। সত্যি খুব দারুণ টেস্ট। আমরা আছি হোটেল কিংয়ে। হোটেল কিংয়ে যদি তোমরা থাকো, তার সামনেই আছে, একদম পায়ে হাঁটা পথ চলার রাস্তা, একদম 5-10 মিনিট লাগবে। টক ঝাল মিষ্টি দোকানটার নাম। তোমাদের রাতে ডিনার করার সময়ও অ্যাড্রেসটা আর দোকানটা ফুলি দেখিয়ে দিব, তো দেখতে থাকো। দুই প্যাকেট বিরিয়ানি প্যাক করে এনেছিল। এতটাই কোয়ান্টিটি বিরিয়ানির, সত্যি আনএক্সপেক্টেড। দুজনা মিলে খুব সুন্দরভাবে খেয়েছি। একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি, ওখানে গিয়ে যদি খিদে পাই তাহলে খাবো, নাহলে রেখে দিব, এমন একটা কথা। দেখি কি হয়, কারণ পেট পুরো ভর্তি হয়ে গেছে, অনেক কোয়ান্টিটি ছিল। আমরা তো আজ আছি পোর্ট বিলারে রোজ আইল্যান্ড যাচ্ছি এখন। খুব সুন্দর পথটা দেখো, বেশ গরম। ডিব্রুগড়ের মানুষ হয়তো এখনো সোয়েটার পরছো, কিন্তু এখানে এতটা গরম সহ্য করার মতো না সত্যি। এখানে এখনই হয়তো একটু হাওয়ার জন্য ভালো লাগছে, কিন্তু আরও কয়েকদিন পর সাংঘাতিক গরম লাগছে আমার। কি সুন্দর সুন্দর ছোট ছোট বোট দেখো, সবাই একদম দৌড়িয়ে চলছে, কারণ বোট না হলে ছেড়ে দিবে। তো চলো জলদি যাই। ময়ূর আমাদেরকে দেখে হয়তো ভয় পেয়ে গেল উনি। তুমি একটু ময়ূর পেখম মেলে নাচো, আমি ভিডিও করি। ঠান্ডা হাওয়া, চারিদিকে নারকেল গাছ।
ওই দেখো সাউন্ড, ময়ূর পাখির সাউন্ড। গাছের উপরে দেখো ময়ূর, গাছের উপরে কিভাবে বসে থাকে ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ কি কি আছে দেখতেই পাচ্ছ, চার্চ আছে, এনএসবিডি পয়েন্ট আছে, তারপরে একটা শেফ কমিশন বাং লেখা, বিচ আছে। খুব সুন্দর জায়গাটা, কিন্তু ভীষণ মানে এরকম করে উপরে উঠে পাহাড় টাইপ, মানে পাহাড় কেটে কেটে বানানো এমন একটা জায়গা। তো আমার দ্বারা তো পসিবল না হাঁটা এতটা, আর এমন পাহাড়ের উঁচু। তাই আমি এখানে বসে পড়লাম, আর উনি গেল ওই দেখতে, আবার এসেও পড়ছে, উনি এসেও পড়ছে দেখি। হয়তো আবার ভয় আমি একা একা এখানে বসা, এর জন্য। তো জিনিসটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু ভীষণ গরম, পারা যাচ্ছে না। আমার দ্বারা গরমটা সহ্য করা ভীষণ কষ্টকর ব্যাপার। আমি ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না। উফ, কি যে কষ্ট আমার। ব্রিটিশ আমলের চার্চ, ওরা দেখো কতটা হনস্ত বিনস্ত করে তারপর ইন্ডিয়া থেকে গেল। সিরিয়াসলি গেল তো গেল, কিন্তু অনেকটা হনস্ত বিনস্ত করে। কিন্তু জায়গাগুলো, ওদের জিনিসগুলো এত পারফেক্টলি করা, এখনও একদম নিখুঁতভাবে করা। এখনের যদি করা হয় জিনিসটা ভেঙে টেঙে শেষ হয়ে যাবে। দেখো ওরা কতটা ব্রিটিশ আমলে করা, কিন্তু জিনিসগুলো এখনও পাকাপুক্তভাবে। ভাঙতে হলেও কতটা যে মানুষ লাগবে তার ঠিকানা নেই, কিন্তু একদম নিখুঁতভাবে কাজ করা। সত্যি জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্যময় করেছিল। কোনটা ছেড়ে কোনটা দেখবো না এমন একটা ব্যাপার, কিন্তু এতটাই রোদ যে আর পারা যাচ্ছে না নিতে। অনেক রোদ, মানে এতই গরম সহ্য করা যাচ্ছে না। আর আমি মানে একটু অফিসে বসতে বসতে সারাদিন রোদের সাথে টাচ না থাকার জন্য আমার আর একটু মানে বেশি বিরক্ত হচ্ছে ব্যাপারটা। তো ঠিকই আছে, ভালো। রাস্তাটা দেখো কতটা সুন্দর, রাস্তাটা শুধু নারকেল গাছ। ঘুরে টুরে আবারও ফাঁকে খেয়ে নিচ্ছি, কারণটা বলছি না। 1:45 বোট আমাদের ছেড়ে টাইমিং দিয়ে দিয়েছিল 3টা বাজে উনি ছাড়বে। তো 3টা নাগাদ আমরা এসে পড়লাম। এখন 2:51 ঘড়ির টাইমিং, আর আমরা এসে পড়লাম কাউন্টারের সাইডে। এখন বোট ছাড়লে আমরা আবারও চলে যাব ওই পারে। তোমারই হরিণ ফ্রেন্ড, খাওয়া খাওয়াইতেছো, জল খাওয়াইতেছো। মানে সফর কালকেই শেষ হয়ে যাবে, আজকে আমরা লাস্ট বোট রাইড করছি। খুব সুন্দরভাবে আমরা আন্দামানটা উপভোগ করেছি। ব্লগে তো ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমরা পেয়ে যাবে। তথাপিও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই ডিএম করো বা কল করো বা মেসেজ করো, আমি তোমাদের সুন্দরভাবে সবটাই বুঝিয়ে দিব। নিশ্চয়ই আন্দামান এসে এক্সপ্লোর করো। পোর্ট ব্লেয়ার থেকে কালকেই আমরা যাত্রা শুরু করব আসামের উদ্দেশ্যে। আজ বোটে যাচ্ছি পোর্ট ব্লেয়ার। আমরা এসেছিলাম নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে, এখন যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। খুব সুন্দর একটা অনুভূতি, বোটের সফর এটাই আমাদের লাস্ট। খুব দারুণ লেগেছে, শুধু সমুদ্রই সমুদ্র। আন্দামান নিশ্চয়ই একবার এসো। ওখান থেকে এসে আবারও গাড়ি দাঁড়িয়েই ছিল, আমরা উঠে পড়লাম, আবারও চললাম রুমের উদ্দেশ্যে।
বলবো, ভীষণ টায়ার্ড। সকাল থেকে উঠেই শুধু দৌড়াদৌড়ি। তো আন্দামানের সফর কিন্তু ঘোরাঘুরি কিন্তু আজকেই শেষ, কাল চলে যাচ্ছি আবারও বাড়ি। তো কালকের একটু কিছু এপিসোড মর্নিংটা দেখাচ্ছি, তো দেখতে থাকো। হোটেল তো আমাদের সেমই ছিল, সেদিন যেমন ছিল 311, আর আজকের পোর্ট ব্লেয়ারের লাস্ট দিনের রুম আছে আমাদের 308। সো হোটেল কোয়ালিটি খুবই ভালো, খুব সুন্দর, সব কিছুই সুন্দর। তোমরা পোর্ট ব্লেয়ার থাকবে বলে ভাবলে হোটেল কিং দেখতেই পারো চয়েসে, রাখতেই পারো চয়েসে, সব কিছুই সুন্দর। তারপর শুয়ে পড়েছিলাম, আর কিছু ভালো লাগছে না, ফুললি টায়ার্ড ছিল। এখন বেরোচ্ছে কিছু খাওয়ার জন্য। চলো একটু ডাইরেক্টলি ডিনার করে একবার এসে পড়বো, কারণ কালকে একদম ফ্লাইট আছে, তো জলদি ঘুমিয়ে পড়বো। তার জন্য কালকে 6:30তেই আমাদের এখান থেকে বের হয়ে যেতে লাগবে, তো বেশি দেরি না করে আজকে জলদি। তো ঠিক আছে। যদি তোমরা আন্দামান এসে পোর্ট ব্লেয়ারে আছো, তাহলে এই হোটেল কিং, আমরা যে হোটেলটা আছি ওটার নাম হলো হোটেল কিং। হোটেল কিংয়ের সামনেই একদম আছে টকঝাল মিষ্টি। এই দোকানটাতে খেতে একদম ভুলো না, কারণ ভীষণ প্রাইস চিপ আর কোয়ালিটি A1। তাহলে দেখতে থাকো। জায়গাটার থেকে পায়ে হাঁটা, পথ চলা অনলি 5 মিনিটস। তো খুব সুন্দর। চললাম রুমে। সফর এই পর্যন্তই, কালকে এয়ারপোর্ট ডাইরেক্টলি। তাহলে আন্দামানের সফর এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য একটা এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। তোমরা আমার সাথে এমনভাবে সাথে দেখো আর পাশে দেখো। তোমরা আন্দামানের ট্রিপটা দেখে কেমন পেয়েছো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তাহলে আসছি, আবারও দেখা হবে অন্য একটা এপিসোডে। বাই, স্টে টিউন ফর মোর আপডেট। এমন সুন্দর এক্সপ্লোরিং এপিসোড দেখতে হলে ট্রাভেল ফর ফুডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আসছি।